এই জাল ফ্রাই লাভ নাই, ওই যে ওই চক্কে চক করে দিচ্ছে এইগুলি। সুস্মিতা আগে যাও। যে মাটির খেটে এগুলো কিনে বা এই তো দরকার নাই, দরকার তোমার আবার চাল বানানোর মোটাই কমে নেই। জলবার দাও কাটি বাড়ি নিয়ে তুমি আবার কি করবা? পট টাটকায় ওরা হলে আসসালামু আলাইকুম। আমি উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী। আমার আশেপাশে আছে আমাদের উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, আছে আমাদের ছাত্ররা এবং মৎস্য অফিস এবং সাংবাদিক ভাইরা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা সাতটা হতে কয়েকটি মাছ বাজার পরিদর্শন করি এবং সেখানে জুলাই থেকে সেপ্টেম্বরে যে আন্ডার সাইজ মাছ আছে, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, ঘুলিয়া, এগুলো হচ্ছে আমাদের উন্মুক্ত জলাশয়ের মাছ। নদীতে, খালে, বিলে, হাওড়ে, বাউড়ে, বাবন পাওয়া যায়। তো বাজারে আমরা যে দেখি যে 9 ইঞ্চি বা 23 ইঞ্চির নিচে অনেক প্রজাতির মাছ যেগুলো উন্মুক্ত জলাশয় থেকে ধরা হয়েছে, সেগুলো আমরা পুকুরিয়া মাছ বাজার এবং হচ্ছে মুর্শিদাবাদ মাছ বাজার থেকে জব্দ করি আনুমানিক 10 কেজি। সেটি আমরা মানিকদহতে একটি থানা এবং মাদ্রাসায় নিয়ে আসছি অলরেডি। তারপরে আমরা ভাঙ্গা বাজারে এসে এখানে গোপন সূত্রে জানতে পারি যে আজকে সোমবার ভাঙ্গা বাজারে বেশ কারেন্ট জাল এবং চায়না জোয়ারি জাল বিক্রি হচ্ছিল। তারপরে আমরা মৎস্য অফিস এবং সহযোগী যারা আছে আমাদের ভাইয়েরা, তাদেরকে নিয়ে কিন্তু আমরা সেখানে অভিযান পরিচালনা করে আমার ধারণা যে আনুমানিক 30,000 মিটারের মতো এখানে আমাদের কারেন্ট জাল আছে এবং প্রায় 500 মিটারের মতো চায়না জোয়ারি জাল জব্দ করি। শেষ পর্যায়ে আমরা উপজেলা মৎস্য অফিস তথা উপজেলা পরিষদ চত্বরে এসে এই জালগুলিকে আমরা ভস্মীভূত করছি, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার পক্ষ থেকে বার্তা থাকবে যে আসলে আইনের মাধ্যমে কিন্তু আমরা সব কিছুকে শুধরাতে পারবো না। আসলে সচেতন জনগোষ্ঠী আমরা আরও সচেতন হই। আমাদের যে 1900 মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইন 1950 আছে, সেটি আমরা যথাযথভাবে মেনে চলি এবং এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলি। সবাইকে ধন্যবাদ।